নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন আমার মতো করে কুঁদরি ভাজা রেসিপি। রুটি বা গরম ডাল ভাতের সাথে খেতে দারুণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কুঁদলির রেসিপি বানানোর জন্যে এখানে 500 গ্রাম কুঁদলি নিয়েছি। কুঁদলিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আগে কুঁদলিগুলোকে ধুয়ে তারপরেই কেটেছি। কুঁদলিগুলো যদি গোটা অবস্থায় ধোয়া যায় তাহলে কেটে আর ধোয়া লাগবে না। কুঁদলিগুলো যদি কেটে ধোয়া হয় তাহলে কুঁদলির ভেতরে জল থেকে যাবে। এবার কুঁদলিগুলোকে রান্না করে নেব। তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এখানে সর্ষের তেলের ভাগটা একটু বেশিই দেবো। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালোভাবে গরম হতেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো ভাজা হতেই দিয়ে দেবো ছোটো চামচে হাফ চামচ কালো জিরে। ব্যাস, এখানে আর কোনো ফোড়ন দেবো না। তারপরে দিয়ে দেবো কেটে রাখা কুঁদলিগুলো। এখানে যতগুলো কুঁদলি কেটে রেখেছিলাম সব দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু মিষ্টি। এই ভাজাতে একটু মিষ্টি দিলে এর স্বাদটা দারুণ লাগে। তারপরে ভালো করে নাড়িয়ে দেবো যাতে নুন, হলুদ আর মিষ্টি কুঁদলির গায়ে ভালো করে লেগে যায়। কুঁদলিগুলো ভালো করে নাড়িয়ে দেওয়ার পর 10 মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ফিরে আসবো সেদ্ধ হওয়ার পর। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে একটা কুঁদলি ভেঙে দেখে নেব। এখানে কুঁদলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি? ভিডিওটি পুরোটা দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই সহজ রেসিপি দেখার সুযোগ পায়। কুঁদলির রেসিপিটা প্রায় হয়ে গেছে। দেখুন কতটা লাল হয়েছে। আবারও 1-2 মিনিট নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কুঁদলি ভাজা রেসিপি। দেখুন বন্ধুরা, কত কম মশলা দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল কুঁদলির এই রেসিপি। পরিবেশন করতে পারেন গরম রুটির সাথে বা ডাল ভাতের সাথে। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।